হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনা লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি তোমার সকাল 11টার থেকে। রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি আজকে চান করার সময় আমি কাপড় চোপড় করে ধুইনি, কারণ আজকে আমার বর গেছে জিনিস আনতে সেই রংপুর জেলায়। তো ওই জায়গা থেকে জিনিস আনতে যাবে, তার জন্য খুব সকালে বের হয়েছে। তার জন্য আজকে আমি খুব সকালেই রান্নাবান্না করেছি। আর তোমরা তো সবাই জানো, যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখো, মানে একদম প্রথম দিন থেকে যারা দেখো, তোমরা সবাই জানো যে সকালবেলা আগে আমি মাটির কাজ করি, বাসি কাজ শেষ করি, তারপরে কিন্তু আমি ভাত রান্না করি। তার আগে করি না। আমাদের ভাত খেতে খেতে বেজে যায় প্রায় 11টা। তো দেখো আজকে একটু সকাল হয়েছে, কিন্তু অন্যান্য মানে যে সরা কাঁসাগুলো বিছা দিতে দিতে আমার মনেই ছিল না যে আমার কাঁচা কাপড় চোপড় লাগবে। তার জন্য পরে মনে হলো, তো আমি এই যে বালতি ভরে কেচে নিয়ে এসেছি ছাদে। তো এগুলো এখন আর কি মেলে দিচ্ছি। আর ভাবতেছি যে এখান থেকে যাওয়ার পর কি কাজ করা যায়। তো কাপড় চোপড় চিপেও নেড়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আজকে রোদটা কিন্তু অতটাও শক্তিশালী না, হালকা রোদ। এ রোদে একটু জিনিসও বাতা হয় নাই। আর আজকে একদম 2টার সময় সব জিনিস ধুয়েছি। আজকের পরিশ্রমটা একটু কষ্টই হয়েছে, কি আর বলবো। তো দেখো ওই জায়গা থেকে নেমে আসার পরে আমি কিন্তু গড়তে বসে গেছি। আসলে কালকে আমি বুটি দিয়েছি, ওই বুটিগুলো এখন আমার গড়া শেষ হয় নাই, কারণ মেঘের কারণে আমার একদম কাজ আজকে এগায় নাই। মাত্র 150 বুটি আমি আজকে সারাটা দিন ভরা গড়েছি, তাও গড়া শেষ হয় না। তো এইমাত্র যে আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু বাজে 8টা। তো ভয়েস দিয়ে আমি এখন যাব ভাত রান্না করতে, কিন্তু ওই 8টার আগে মানে সন্ধ্যার সময় তো আমি আমার বাচ্চাদের ঘুমে আসাছি। তো তারপর আমি ওই বুটি দিয়েছি, কারণ কালকে আবার করতে হবে। আজকে যদি বুটি না দিই তাহলে তার হবে না, কালকে করতে পারবো না, কালকের দিনটা আবার এভাবেই মিস হয়ে যাবে। তার জন্য আজকে আমি বুটি দিয়েছি রাত করে। আর এখন বুঝছো শরীরটা আমার একদম ভালো নেই, ভালো লাগতেছে না, কারণ সারাটা দিন খাটনি করার পর, পরিশ্রম করার পর রাতটার একদমই মন চায় না যে কাজবাজটা করি। তো দেখো দুপুরে খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমাদের দাদা হয়তো জিনিস দিতে গেছে, এই জন্য আজকে একটু সকালে আগেই বললাম, যেহেতু সকালে রান্না করেছি গরম তরকারি, আর আজকে সবগুলো তরকারি আমি ঘেটে মানে নেড়ে ফেলেছি, যার কারণে চুকা হয়ে যাবে। আর সর্ষে বেটে রান্না করেছি লাউ দিয়ে মাছ, একটু বেশিক্ষণ থাকলে চুকা হয়ে যাবে। তার জন্য আজকে দুপুরে খাওয়াটা কিন্তু আমাদের 2টা 2:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু কাজ বাজে 2টার মধ্যেই হয়ে গেছে, মানে যা জিনিস সরা ছিল তুলসী হয়ে গেছে, তার জন্য একদম আজকে বাসন ঘাসানো বেশি হয়নি, মাত্র 4 থেকে 5টা থাল বাসন হয়েছে। তো পরিষ্কার করাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইসব কাজ কিন্তু আমি করি, সংসারের কাজ বাজ সব কিছুই কমপ্লিট করার পরও কিন্তু মাটির কাজ করতে হয়। মানে সারাটা দিন আমি যে খাওয়ার পরে যে একটু রেস্ট নেবো, এটুকু সময়ে কিন্তু আমার হয় না। শুধু আমার কেন, যারা মাটির কাজ করে তাদের কিন্তু সবারই কপালটা কিন্তু এরকম, যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো তাও হয় না। এমনকি ধরো যে খেতে বসেছি, মেঘ উঠে আসলো, তখনই আবার আমাদের খাওয়া বাদ দিয়ে আগে জিনিসগুলো গুছাতে যেতে হয়, এরকমই আমাদের কপাল। তো দেখো গড়া হয়ে গেছে, মানে আমি তো বললাম সকালবেলা বসেছিলাম, খাওয়া দাওয়ার পরে আবার ঘুরতে বসেছিলাম। তো গড়া আমার শেষ, এখন আমি এগুলাকে ঝাড়ু দিয়ে নেবো। এখন বাজে তোমার বিকাল 5টার সম্মত, 5টা কি 4টা আমার অতটা খেয়াল নেই, তবে দুটোর একটা হবে। তো তাই ভাবলাম যে কাম এখন মানে আমি বুটি দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার ছোটো ছেলেটা খুবই কান্না করতেছিল ঘুম আসার জন্য। কিন্তু এখন ওকে যদি আমি ঘুম আসাই তাহলে রাত্রে বিরক্ত করে। আর যেহেতু মাটির কাজ, মাটি দিয়ে গা দিয়ে একদম মেখে ফেলে। আমি যেহেতু মাটি বোলাই, ও তো বোলাবেই, মানে ছোটো বাচ্চা না, যা দেখে তাই করবে। তো দেখো আমি বললাম, মা তুমি একটু আতালটাকে রেখে আসো। ও দেখো কীভাবে আতালটাকে জল দিয়ে ভিজাচ্ছে। এভাবে ভিজালে আমি কাজ করব কিভাবে? আমি বলতেছি, মা দাও। ও দেবে না। আর যাবো আমি নিয়ে রেখেছিলাম, তোমাদের সেরকম পরে দেখাবো যে সে ও আতালটার অবস্থা কি করেছে। তো দেখো এখন তো বাজে 4টা 4:30। তো আজকে দুপুরবেলা যেহেতু ভাত রান্না হয় নাই, সেজন্য চলে যাব। সকালের খাওয়া হয়েছে, সেজন্য যে খুদ জাল দিতে এসে, আমাদের গরু আছে 3-4টা গরু আছে। তো 2টা গরুকে মানে গাভী গরু দুধ দেয়, তার জন্য আর কি খুদ জাল দিয়ে তাদেরকে রাত্রে খাওয়ানো হয়। সারাদিনও তো জল খাবার ঘাস খড় এগুলো তো থাকেই, তার সাথে সাথে রাত্রে আবার তাদেরকে খুদও দেওয়া হয়। তাই যে খুদ রান্না করতেছি, যদি বুদ্ধি করে সকালবেলায় দিয়ে রাখতাম তাহলে ভালো হতো। আসলে কি জানো, আজকের ভাতগুলো বাঁচতো না। আমার পিস্তা শাশুড়ি এসেছিলো, শ্বশুর এসেছিলো, কিন্তু সে খায়নি দুপুরে, মানে সকালে খায়নি, সেজন্য তার ভাতগুলো বেশি হয়ে আছে। তো অর্ধেকটা ভাতে আমি জল দিয়ে রেখেছিলাম, সেটা বাবা খেয়েছে, আর বাকিটা আমি
খেয়েছি। আর আমার শাশুড়ি মা সে মুড়ি খেয়েছে কলা দিয়ে। আসলে সে আমার পিসি শাশুড়ির খেয়েছিল হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের বাড়িতে, এর জন্য আমাদের বাড়িতে খায়নি আর ভাত ভুলে বেঁচে গেছে, এর জন্য আজকে আর দুপুরে রান্না করা হয় নাই। তো তার জন্য ভাবলাম যে গরুর খুঁটটা রান্না করতে হবে, আমরা খাই বা না খাই, তার জন্য যে চলে এসেছি রান্নাঘরে। আর খড় দিয়ে আমি জালটা ধরাচ্ছি, যেহেতু আমাদের গরু আছে তাই গরুর গোবর দিয়ে আমরা বসি বানিয়ে থাকি। এদিকে দুধও রান্না করতে হবে, দুধ শেষ। আজকে দুধ বেশি জাল দিইনি, আজকে আমার মেয়েটা সারাটা দিন গেছে দুধ একদমই মুখে নেয় নাই, খায় নাই, একটু ভাত খেয়েছে। এই যে দেখো সেই আতালটার তো 12টা বাজাইছে এবং আমি যে গড়ি সে জল দিয়ে একদম ভিজিয়ে ফেলাইছে। আর ও তো সারাটা দিন জল ঘাটের জন্য আবার আমার মেয়েটার ঠান্ডাও লেগে গেছে। তো ওই জায়গা থেকে চলে আসলাম, উঠেও পড়েছি। এখন বিছানাটা গুছাবো, কারণ বিছানাটা গুছিয়ে ঘরটাকে লিপে, আমি কিন্তু প্রত্যেকটা দিনই ঘর লেপি, কিন্তু ঘর লেপার ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না, করব। আসলে যখন ঘরটা লেপি তখন এই ক্যামেরার ভিতরে আসলে ভালো আসে না, মানে উঁচু তো আমি যেখানে রাখি ফোনটা উঁচু রাখলে পরেও ভালো আসে না, আবার নিচে যে রাখবো সেটাও ভালো আসে না। এই জন্য আর কি আমি ভিডিওটা করি না ঘর লেপার, এমনি ঝাড়ুঝাটা দিই সেগুলোর ভিডিও করি, একটু মুছি সেটার ভিডিও করি, আর এই যে বিছানাটা যে পারি সেটার ভিডিও করি। তো দেখো এটা কিন্তু বিকালে আমি বিছানাটা পারতেছি, সকালবেলা আমার বিছানা পাড়ার ভিডিও তুলবো সেটা আমার একদমই সময় হয়ে উঠতেছিল না। তার জন্য এখন দেখলাম যে এখন তাহলে ভিডিওটা করিয়ে ফেলি আর তোমাদেরকেও দেখাতে পারবো। এই জন্য আর কি আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তখন এসেছি আবার তা বিছানা গুছানোর পরে এসেছি আমি আমার ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। বিকালবেলা ঘর ঝাড়ু দেবো, 3টা ঘরই একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আমার কাজের কোনো শেষ নেই, কেন বলছে কথাটা জানো? আজ আমি ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার সময় কারেন্টটাও চলে গেছিলো আর আমার ছেলেটাও উঠে পড়েছিল, ওকে আবার খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার চলে গেছিলাম রান্নাঘরে। আজকে রাতে রান্না করেছি ডিম কষা, এছাড়া আর কিছু রান্না করিনি। তো ভয়েস দিতে দিতেও আমি চলে গেছি, মাত্র ভয়েসের বাকি ছিল মাত্র 4 মিনিট, কিন্তু এই সময়টুকু আমার সহ্য ছিল না যে রান্না বান্না করে আসলাম। তো আমার মেয়ে কিন্তু এখন যাচ্ছে বাইরে খেলতে যাচ্ছে, ওটা হচ্ছে আমার মানে ছোটো কাকা শ্বশুরের নাতিন, ওর সাথে আর কি ও খেলে, আর দুজন প্রায় 1 বছরের ছোটো বড়, ধরতে গেলে ওর সাথে খেলবে, বড় হবে। তো এদিকে কালকে বড় মিষ্টি নিয়েছিল, ওগুলোও গোছ করতে হবে। আর এই যে আমি প্রত্যেকটা দিন পারি না, তবে যেদিন সময় পাই সেদিন আর কি এসবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো মিষ্টিগুলো আমি কোটের ভিতরে ভরে রাখবো। আর চোখে আলমারি এগুলোতে মুছিয়ে নিয়েছি, কারণ ওগুলো না মুছলে ধুলা একদম জমে যায়। আর যেহেতু মাটির কাজ করা হয় বাড়িতে, প্রচণ্ড মাটি, ঘরের ভিতরেও মাটি, প্রত্যেকটা দিন না লেপলেও ভালো লাগে না। আবার দেখো আমি কিন্তু লেপেও নিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি যে আমি অফ ক্যামেরায় লেপাটা লেপে নিয়েছি, কারণ আমি লেপাটা আমি ভিডিও করি না, আমার কাছে ভালো লাগে না, এই জন্য আর কি আমি ভিডিওটা করিনি। আর যতটুকু করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। আর আসলে আমি কি সারাটা দিন যে আমি ফোন হাতে নিয়ে ভিডিও করি তা না, সামান্য একটু সময় ধরো এখানে যে তোমাদের 10 মিনিট দেখায়, মোটমাট আমি ভিডিও করি মাত্র 30 মিনিটের, এর বেশি না, কারণ অতটা ভিডিও করার মতো সময় আমার নেই। একটু ইচ্ছা তাই ইউটিউবার হবার, তাই একটু আর কি ইউটিউবে ভিডিও ছাড়ি, এছাড়া আর কিছুই না। তো দেখো আমি যে বিকালে চান করেছি সেগুলোর জন্যই আর কি কাপড় চোপড়গুলো মিলে দিচ্ছি। আর আমি বিকালের কাপড় চোপড়গুলো আলনার উপরেই মিলে দিই, কারণ এই ফ্যানের বাতাস সারাটা দিয়ে রাত ঘরের ভিতরে শুকিয়ে যাবে। আর যদি বাইরে নেড়ে দিই তো তা শুকায় না, ভেজা ভেজা থাকে। আর কাপড় চোপড় যদি ভেজা থাকে সেই কাপড় চোপড় দিয়ে একটা দুর্গন্ধ বের হয়ে যায়, গায়ে একদম ভালো লাগে না। তো ইয়েতেই শুকিয়ে যাবে, অতটা টেনশন থাকবে না। আর তো আমার কাপড় চোপড় নেড়ে দেওয়া এখনও হয় নাই, বালতির ভিতরে আছে। তো যে দুষ্টতা করতেছে কি ওই ভেজা জিনিস নিয়ে মুছতেছে, মানে ও বোঝে যে এগুলো দিয়ে মোছা লাগে, এত বাজি যা বলার মতো না। তো আমি কিন্তু রাত্রে খাওয়া কমপ্লিট করে নিয়েছি, তোমরা সবাই নেও। তো আমার এই ভিডিওটা তোমরা সত্যি যারা দেখো তাদেরকে অনেক অনেক কিন্তু ধন্যবাদ, কারণ আমি তো জানি না কে দেখো আর কে দেখছো না, কে কমেন্ট করছো, মানে কে করছো না সেভাবে তো দেখি না। আর এই যে সিঁড়িতে এখন যাবো ছাদে, বিকাল হয়ে গেছে, বলতে বিকালে আগেই বলেছি আমি চান করেছি 5:30টার পর বিকালে চান। তো এই জায়গা থেকে যাচ্ছি যে ছাদের উপর, আর ছাদের উপর উঠে যেতে নিয়ে আমার মেয়েটা পড়ে যেতে নিয়েছিল, ভাগ্যিস ভগবান রক্ষা করেছে। তো আজকে যে এই গিলাসগুলো রাঙা দেওয়া হয়েছে, কিন্তু রোদের অভাবে গিলাসগুলো রাঙা একদম শুকায়নি, যে কারণে চাপানো হলো না। আর আমার ছেলে এসে যে গিলাসগুলো বাড়িতে ভাঙতেছে, এত বাজি, আগেই বলেছি খুবই দুষ্টু। তো তার জন্য আর কি আমি একাই ঢাকতেছি, বাবাও ছিল না, বাবা গিয়েছিল ঘাস কাটতে, আর হচ্ছে আমার বড়মশাই তো গিয়েছিল জিনিস দিতে, এই জন্য আর কি আমরা 3 মায়ের বিটি বেটায় মিলে গিলাসগুলো ঢেকে নিচ্ছি। আসলে আকাশটা একটু মেঘলা, একটু না বেশি মেঘলা, আর আজ তো সারাটা দিন এভাবেই পার করেছি মেঘলা দিয়ে, এছাড়া তো না।
ওকে, যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট কিন্তু করে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তো কমেন্টে বলে যাবেন, তাহলে আমি বুঝবো কেমনভাবে করে যে তোমরা আমার ভিডিওটা পছন্দ করো। ওকে, আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন।